আজকে কিন্তু বুধবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ আপনাকে আজকে থেকেই কিন্তু আইয়ামে বীজের রোজা যেগুলো রয়েছে এই রোজাগুলো আপনাকে রাখতে হবে। এরপরে আগামী শুক্রবারে কিন্তু শবে বরাতের রোজাটাও আপনাকে রাখতে হবে। আজকের ভিডিওটা আপনি যদি একদম মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। আইয়ামে বীজের রোজা সহ আগামী শবে বরাতের রাতে, শুক্রবার রাতে আমরা কিভাবে আমল করব আপনি নিজেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি আমলগুলো করতে পারবেন। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন। পরিবার সংসারে শান্তি আনার জন্যে ভাগ্য রজনীর রাতে আপনাদের ভাগ্যকে কিন্তু পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করতে হলে আজকের এই ভিডিওটা দেখে আমলগুলো শিখে এবং আমলগুলো করতে হবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও থেকে 4টি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিব। 1 নম্বর বিষয় হলো 3টি হাদিস দলিল সহ উল্লেখ করব শবে বরাত সম্পর্কে। এরপরে 2য় নম্বর, আপনারা নামাজ কত রাকাত পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে আপনাদেরকে পড়তে হবে। 3য় নম্বর, রোজা কোন দিন থেকে রাখবেন, রোজা কয়টি রাখতে হবে, রোজার নিয়ত কিভাবে করবেন। 4র্থ নম্বর হলো আপনারা দোয়া কত রাকাত পর করবেন, তাসবিহ তাহলিলগুলো কত রাকাত নামাজ পড়ে আপনাদেরকে করতে হবে, মুনাজাতটা ধরতে হবে। এ টু জেড 4টি বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। সর্বপ্রথম আসুন নবীজির হাদিস শরীফ থেকে আমরা জেনে নেই এই পাওয়ারফুল শবে বরাতের রাতের কিছু দলিল। প্রিয় দিনী ভাই এবং বোন, তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে বরাতের রাত আসতো ঘর থেকে বের হয়ে তিনি এমন ভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেতেন। এক পর্যায়ে একদিন আমি দেখি কবরস্থানে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছেন, ওগো আল্লাহময় মুরব্বীরা, যারা আমার মা বাপ দাদা দাদি নানা নানি গোষ্ঠী কবরবাসী যারা রয়েছে সমস্ত কবরবাসীকে, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত কবরে শাহিদ সমস্ত কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এরকম ভাবে কবর জিয়ারত করতেছে। এটা একটা হাদিস। তাহলে হাদিস শরীফ থেকে আমরা জানতে পেরেছি শবে বরাত অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে। শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে হবে। 2 নম্বর হাদিস হলো ইবনে মাজাহ শরীফের 1384 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শবে বরাতের 14 তারিখে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, সূর্য অস্তমিত হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে যায়। সারা রাত সেখানে বসে বসে গুনাহগার বান্দা বান্দীদেরকে 3টি ডাক দিয়া থাকেন। 1 নম্বর ডাক হলো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি। 1 নম্বরে আল্লাহ বলেন, ওগো গুনাহগার বান্দা বান্দীরা, জীবনে অনেক অন্যায় করেছো, পাপ করেছো, জীবনের যৌবন শেষ করে ফেলেছো, গুনাহে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ কত ধরনের গুনাহ করে এখনো তুমি ঘুমাচ্ছ। আজকে শবে বরাতের রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে গিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে তোমাকে আমি নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এটা হলো 1 নম্বর। 2 নম্বরের ডাক হলো আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে রিজিকের অভাবের মধ্যে আছো, কে দুঃখ কষ্টের মধ্যে আছো, হতাশার মধ্যে আছো, কামাই রোজগারে বরকত হচ্ছে না, কোনোভাবে উন্নতি পাচ্ছ না, আজকে শবে বরাতের রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে গিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সব ধরনের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে আগামী বছরের বাজেটটা উন্নত মানের করে দিব আজকের রাত থেকেই। 2য় নম্বর ডাক। এরপরে 3 নম্বরে আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, অসুস্থতার মধ্যে পড়ে আছো, অনেক দিন ধরে চিকিৎসা করতেছো, তুমি ভালো হচ্ছ না, ইবনে সিনা সহ বিভিন্ন রকমের ডাক্তার দেখাচ্ছ, সমস্ত ডাক্তাররা পর্যন্ত ফেল হয়ে গিয়েছে, তোমাকে কোনো ডাক্তার ভালো করতে পারে না। সমস্ত ডাক্তারের বড়
ডাক্তার হলাম, আমি আল্লাহ আজকে প্রথম আকাশে এসে গিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট চাও চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে অবশ্যই শেফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করিয়া দিব। এই তিনটি ডাক আল্লাহ তাআলা দিয়া থাকেন। এরপরে 3 নম্বরে একটা হাদিস, শুআবুল ঈমানের 3য় খণ্ড 382 নম্বর পৃষ্ঠার মধ্যে আম্মা যারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে বরাত আসতো এমন ভাবে ইবাদতে লিপ্ত হয়ে যেতেন, আমি একদিন দেখলাম গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত লম্বা কেরাত করতেছেন, পা মুবারক গুলো ফুলে গিয়েছে নবীজির, এবং এত লম্বা রুকু করতেছেন, এত লম্বা সেজদা করতেছেন। আমি মনে মনে ভাবলাম সেজদার থেকে নবীজি মাথা তুলছে না, অবশ্যই হয়তো নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে। পায়ের আঙ্গুলের মধ্যে আমি কোচা দিলাম, কোচা দেওয়ার সাথে সাথে নবীজি কিছুক্ষণ পরে সালাম ফিরে আমার দিকে ফিরে বলতেছেন, ওগো আয়েশা তুমি মনে মনে কি ভেবেছো? আয়েশা বললেন, আমি তো ভেবেছি আপনার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এত গুরুত্ব দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের রাতে নামাজ পড়তেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আমিনের নিকট আপনার ভাগ্য পরিবর্তন করতে হলে ওই শুক্রবার দিন শবে বরাতের রাতে আপনাকে করতে হবে। দুঃখ কষ্ট একটু যে যত মনের আশা আকাঙ্ক্ষা আপনার আছে, কামাই রোজগারে বরকত হচ্ছে না, এই রাতেই আপনাকে করতে হবে। তাহলে কিভাবে করবেন? 1 নম্বর, আসুন আপনারা রোজা কোন দিন থেকে রাখবেন? আজকে কিন্তু বুধবার 12 ফেব্রুয়ারি, আজকে থেকে আপনাকে রোজা রাখতে হবে। অর্থাৎ আজকে বুধবার দিবাগত রাত্রে সেহরিকে আপনাকে কিন্তু বৃহস্পতিবারে রোজা রাখতে হবে, বৃহস্পতিবারে সেহরিকে, শুক্রবারে একটি রোজা রাখতে হবে, শুক্রবারে রোজা সেহরিকে আপনাকে শনিবারে শবে বরাতের রোজাটা রাখতে হবে। আইয়ামে বীজের রোজা নবীজি কিন্তু প্রতি মাসে 3টি রোজা রাখতেন, অর্থাৎ প্রতি মাসের আরবি তারিখ 13, 14, 15। বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারি মাসেরও কিন্তু 13, 14, 15 তারিখ, আর শাবান মাসের 13, 14, 15 তারিখ মিলে গিয়েছে। সুতরাং আপনি এই 13, 14, 15 তারিখে রোজা, আইয়ামের রোজাগুলো যদি রাখেন তাহলে অবশ্যই শবে বরাতের রোজাটাও কিন্তু রাখা হয়ে যায়। তাহলে আইয়ামে বীজের রোজাটা আজকে থেকেই আপনাকে রাখতে হবে। আইয়ামে বীজের রোজাটা আপনি যখন রাখবেন আজকে বুধবার দিবাগত রাত্রে সেহরিকে, তখন নিয়ত করবেন এরকম ভাবে, আমি আগামী কাল আইয়ামে বীজের একটি রোজা রাখার নিয়ত করলাম, বাস শেষ। এরপরে আসুন আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিবাগত রাত্রে সেহরিকে আপনাদেরকে আরেকটা রোজা শুক্রবার রাখতে হবে, নিয়তটা এরকম করবেন, আমি আগামী কাল আইয়ামে বীজের একটি রোজা রাখলাম, বাস শেষ হয়ে গেল। এরপরে আসুন শুক্রবার দিন দিবাগত রাত্রে, যেটা শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করে আপনি সেহরিকে শনিবারে রোজাটা রাখতে হবে, এটাকে বলা হয় শবে বরাতের রোজা। নিয়তটা এরকম করবেন, আমি আগামী কাল শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করলাম, বাস আপনার রোজার নিয়ত হয়ে গেল। আশা করি নিয়ত আপনারা বুঝতে পেরেছেন, রোজা কয়টি রাখবেন সেটাও বুঝতে পেরেছেন। 3টি রোজা যদি আপনি রাখতে না পারেন, কমপক্ষে একটি রোজা অবশ্যই কিন্তু শুক্রবার দিন দিবাগত রাত্রে সেহরিকে আপনাকে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন শবে বরাতের রাতে আপনারা কি কি ইবাদত বন্দেগী গুলো করবেন। শবে বরাতের রাতে সর্বপ্রথম আপনাকে এশারের নামাজ পড়তে হবে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর বেতিরের নামাজটা একেবারে নফল নামাজ পড়ে লাস্টে পড়বেন, অর্থাৎ শবে বরাতের নামাজের শেষে পড়বেন। যখন শবে বরাতের নামাজ এবং ইবাদত বন্দেগীগুলো শেষ হয়ে যাবে, অবশ্যই আপনাকে বিতিরের নামাজটা সুবহ থেকে আগেই পড়তে হবে। তাহলে আপনারা অবশ্যই কিন্তু শবে বরাতের 2 রাকাত করে করে নফল নামাজ আপনাদেরকে পড়তে হবে। কত রাকাত পড়বেন আপনার ইচ্ছা, কমপক্ষে 2 রাকাত নামাজ অবশ্যই আপনি পড়বেন। 4 রাকাত পড়লে পড়তে পারেন, 6 রাকাত পড়লে পড়তে পারেন, 8 রাকাত পড়লে পড়তে পারেন, আপনার মনের ইচ্ছা। সারা রাত যদি 1000 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনার মনের ইচ্ছা। নফল নামাজের কোনো সংখ্যা নির্ধারণ নেই, 5 ওয়াক্ত নামাজের সংখ্যা নির্ধারণ রয়েছে। এরপরে আসুন আপনারা নিয়তটা কিভাবে করবেন। নিয়তটা এরকম করবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এরকম ভাবে নিয়ত বেঁধে যে কোনো 2টি সূরা আপনারা মুখস্থ থাকলে, ছোট ছোট সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, অথবা তাব্বাতের সূরা, কুল হুয়াল্লাহর সূরা, এই সমস্ত সূরাগুলো যদি আপনার মুখস্থ থাকে, এই সূরাগুলো দিয়ে আপনি কি
করবেন, নামাজটা পড়ে নেবেন। হ্যাঁ, কোরআন শরীফের মাঝখান থেকে আপনার যদি মুখস্থ থাকে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত করে করে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, রুকু সাজদা করবেন। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, রুকু সাজদা করবেন। আশা করি 2 রাকাত করে করে আপনারা নামাজটা পড়তে পারবেন। গত ভিডিওতে প্র্যাকটিক্যালি কিন্তু দেখায় দেওয়া হয়েছে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এরপরে 4th নম্বরে যে ইবাদত বন্দেগীগুলো করবেন সেটা হলো আপনারা দোয়া কিভাবে করবেন, কত রাকাত পর পর দোয়া করতে হবে এবং জিকির আজকার কিভাবে করবেন। খুব মনোযোগ দিয়া শুনতে থাকুন, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। তাহলে আসুন, দোয়া কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। ভাগ্য রজনীর রাতে যদি আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে না পারেন, নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আপনি 2 রাকাত পর পর দোয়া করবেন, তাসবিহগুলো পড়বেন এবং আপনি জিকির আজকারগুলো করবেন। অথবা আপনি 4 রাকাত পর পর করতে পারেন। যদি আপনি চান না আমি আগে নামাজটা পড়ে নেই, সর্বশেষে আমি এই তাসবিহ তাহলিলগুলো মুনাজাতটা করব, তাহলে অবশ্যই সর্বশেষেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আসুন, আপনারা কোন কোন তাসবিহগুলো পাঠ করবেন দেখেন। 2 রাকাত নামাজ পড়ে পড়ে আপনি চক্ষুগুলো বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে বলতে হবে, আল্লাহ ভাগ্য রজনীর রাতে আজকে আমার ভাগ্যটা আগামী 1 বছরের জন্য যাতে করে আমার বাজারটা ভালো হয়ে যায়, এই জন্য আমি তোমার নিকট এই নফল নামাজটা আদায় করে তাসবিহগুলো পাঠ করতেছি। আপনি কিছু জিকির করবেন। সর্বপ্রথম এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপর ইল্লাল্লাহ 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 100 বার। এরপরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার। এরপরে আল্লাহ 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 100 বার করতে হবে। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এবং যারা যারা কোরআন শরীফ পড়তে পারেন দেখে দেখে আপনারা কিন্তু কোরআন শরীফও পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আশা করি আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন কোন কোন জিকিরগুলো করবেন এবং কি তাসবিহগুলো পড়বেন। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। আজকে ভাগ্য রজনীর রাতে, সর্বরাতের রাতে অবশ্যই ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আগামী 1 বছরের জন্য আজকের বাজারটা যাতে করে ভালো হয়ে যায়, উন্নত মানের হয়, দুঃখ কষ্ট পেরেশানিতে যাতে পড়ে না থাকতে হয়। 1 নম্বরে আমার জীবনের গুনাহগুলো মাফ করে আমার বাজারটা তুমি ভালো করে দাও। এরকম ভাবে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, মনের যত বাসনা রয়েছে সবগুলো একটা একটা করে আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে। স্বামী স্ত্রীর মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই, বলতে হবে। সন্তান সন্ততি কথা শুনে না, অবশ্যই আপনাকে বলতে হবে। অনেকের সন্তান হয় না, কামাই রোজগারে বরকত নেই, যত সমস্যা রয়েছে সবগুলো আজকের রাত্রেই কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু প্রতিদিন আসে না, বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে আপনি মুনাজাত শেষ করে আবারও আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, আবারও এই তাসবিহগুলো পাঠ করবেন, আবারও দোয়া করবেন, আবারও সওরাতের 2 রাকাত নফল নামাজ পড়বেন, আবারও সেই তাসবিহগুলো পাঠ করবেন, জিকিরগুলো করবেন, এরপরে মুনাজাত করবেন। এরকম ভাবে সারা রাত আপনাদেরকে কিন্তু ইবাদত বন্দেগী করতে হবে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হলে। আশা করি আপনারা A to Z শবে বরাতের ইবাদত সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। রোজা আপনারা আজকের থেকেই যে রাখবেন সেই বিষয়টাও কিন্তু জানতে পেরেছেন। অবশ্যই কিন্তু আপনারা শবে বরাতের রাতে আমলগুলো করবেন। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই শবে বরাতের রাতে এই সমস্ত ইবাদত বন্দেগী তাদেরকে করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।